আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম এরপর বিস্তারিত। ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা। ইরানে নতুন করে ইসরায়েলের হামলা। লেবানন থেকে ছোড়া রকেট নিয়ে যা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এ অঞ্চলের দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরান মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশী আরব দেশগুলোর ওপর শত শত মিসাইল ও ড্রোন ছুটছে। তেহরানের লক্ষ্য হল এ অঞ্চলের পর্যটন, বাণিজ্য এবং জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান ধারণা করছে আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গাজা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে। কিন্তু ইরানের এই বিশ্বাসঘাতকতামূলক হামলা জিসিসিভুক্ত ৬টি দেশকে এক অভিন্ন অবস্থানে নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে। সূত্র বিবিসি। সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবারের এই হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মঙ্গলবার ৩ মার্চ রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে ওই সূত্রটি আরও জানিয়েছে সিআইএ স্টেশনটিই হামলার মূল লক্ষ্য ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা চলছে তার ধারাবাহিকতাতেই এই ড্রোন হামলাটি চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ২টি ড্রোন আঘাত হানে এবং এর ফলে সেখানে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং স্থাপনার কিছু বস্তুগত ক্ষতিক্ষয় হয়। হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধারান এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আসন্ন হুমকির বিষয়েও সতর্ক করেছে মার্কিন মিশন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বর্তমানে মার্কিন কনসুলেটে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাটি মার্কিন কূটনীতিক এবং গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানে নতুন করে ইসরায়েলের হামলা। ইরানে নতুন করে হামলার কথা জানিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার
ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইহুদিবাদী দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের ২,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ৬ জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে। এসব হামলায় মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হওয়ার কথা জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১,০৯৭ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু। এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলা হয়েছে। এই হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে HRANA। লেবানন থেকে ছোড়া রকেট নিয়ে যা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি জানায়, গত ১ ঘণ্টায় লেবাননের ভূখণ্ড থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লেবানন থেকে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবরের ঠিক কয়েক মিনিটের মাথায় লেবাননের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। সূত্র আল জাজিরা।